إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد هذا هو الدرس السابع عشر وهو وجوب محبة الرسل والأنبياء من غير إفراط ولا تفريط সম্মানিত বাংলাভাষী ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, আমাদের ধারাবাহিক আলোচনার 17তম আলোচনার বিষয় হচ্ছে নবী এবং রাসূলদেরকে ভালোবাসা এবং সেক্ষেত্রে কোনো ধরনের সীমালঙ্ঘন না করা, আবার তাদের সম্মানের ঘাটতি না হয় সেক্ষেত্রেও সতর্ক থাকা। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, নিঃসন্দেহে নবী রাসূলদের প্রতি মহব্বত এবং ভালোবাসা ঈমানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরিচয়। ঈমানদার ব্যক্তিরা সবসময় নবী এবং রাসূলদের প্রতি যেমন ভালোবাসা, সম্মানবোধ, শ্রদ্ধাবোধ থাকবে, তেমনিভাবে তাদের ক্ষেত্রে কখনোই সীমা লঙ্ঘন করবে না। এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে নবী এবং রাসূলদেরকে ভালোবাসা, তাদের প্রতি মহব্বত করা এবং তাদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করা। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশেষ নবী এবং রাসূল, এবং তার প্রতি মহব্বত, তার প্রতি ভালোবাসা, তার প্রতি সম্মানবোধ, তার প্রতি শ্রদ্ধাবোধ, সেই বিষয়টি একটু অন্যভাবে দেখতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে নবী রাসূলদের আগমনের সিলসিলা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আর কোন নবী এবং রাসূল আসবেন না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসূল, এবং তিনি সর্বশেষই নন, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বোত্তম রাসূল এবং সবচেয়ে মর্যাদাবান রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি মহব্বত করা না যায়, ভালোবাসা না যায়, তাহলে ঈমানের ভিতরে ঘাটতি থেকে গেল। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তান, তার পিতামাতা, এমনকি সমগ্র মানব জাতির ভেতরে আমি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়পাত্র হতে না পারবো। অর্থাৎ কোনো ব্যক্তির কাছে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সন্তান, পিতামাতা এবং সমগ্র মানব জাতির ভেতরে প্রিয়পাত্র না হন, তাহলে সেই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, এজন্য আমরা আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো জীবনের সকল কিছুর থেকে বেশি এবং সকল কিছুর ঊর্ধ্বে উঠে, এবং তার আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করা না হয়, অনুকরণ করা না হয়, তাহলে মহব্বতের পরিচয় হলো না। রাসূলকে আমরা ভালোবাসি, মহব্বত করি, অথচ তার আনিত জীবন আদর্শ, তার সুন্নাত, তার সিরাত, তার চরিত্র, তার দেখানো জীবন বিধান কোনোটাই যদি মানা না হয়, তাহলে মহব্বতের পরিচয় আর বাকি কিছুই থাকলো না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি অর্থাৎ রাসূল অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে জীবনের সকল কিছুর থেকে ঊর্ধ্বে উঠে এবং সবচেয়ে বেশি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কমে যায় অথবা আনুগত্যের ক্ষেত্রে আমরা শৈথিল্যতার প্রদর্শন করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কোনো কিছুই আর বাকি থাকলো না। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ হাদিসের ভিতরে বলছেন, একজন ঈমানদার ব্যক্তি ঈমানের স্বাদ তখনই পাবে যখন আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলকে যদি সবচেয়ে বেশি ভালোবাসা না হয়, তাহলে ঈমানের স্বাদ পাওয়া অসম্ভব বা কঠিন। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি যেমন ভালোবাসতে হবে, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, তেমনিভাবে
তার অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে এসেছেন তোমাদের কাছে সেগুলোকেই তোমরা গ্রহণ করো, আর রাসূল যা কিছু বারণ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো। সুপ্রিয় বন্ধুগণ, আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করব, ভালোবাসবো, কিন্তু সেখানে বাড়াবাড়ি করা যাবে না। অর্থাৎ তার যে স্থান তার থেকে উপরে উঠে আল্লাহ তাআলার পর্যায়ে তাকে নিয়ে যাওয়া যাবে না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুনি কামা ইয়াতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। তোমরা আমাকে নিয়ে তেমনিভাবে বাড়াবাড়ি করো না যেমনিভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে, মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করব, ভালোবাসবো, সম্মান দেব এবং তার আনুগত্য করব, তার অনুসরণ করব, কিন্তু কখনোই তাকে ইলাহের পর্যায়ে নিয়ে যাব না, কখনোই রবের স্থানে তাকে বসাবো না। তাহলে অতি ভক্তি করতে গিয়ে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য বাড়াবাড়ি করা যাবে না। সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, সকল নবী এবং রাসূলদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, কিন্তু আনুগত্যের ক্ষেত্রে, অনুসরণ করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মূল। তার অনুসরণ এবং তার অনুকরণ হচ্ছে আমাদের আসল। অন্যান্য নবীদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে, অন্যান্য নবী এবং রাসূলদের প্রতি আমাদের মহব্বত থাকবে, কিন্তু অনুসরণ এবং অনুকরণ হবে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তবে অন্যান্য নবী এবং রাসূলগণের কোনো আদর্শ অথবা কোনো জীবন আদর্শ অথবা কোনো গাইডলাইন যদি ইসলামী শরীয়ত মানসুখ করে না দেয়, বরবাদ করে না দেয়, তাহলে ক্যান্সেল করে না দেয়, তাহলে সেগুলো আমরা অনুসরণ করব। কিন্তু মোট কথা হচ্ছে, নবী এবং রাসূলদের প্রতি ভালোবাসা হচ্ছে ঈমানের অন্যতম একটি পরিচয়। আর নবী এবং রাসূলদের প্রতি যদি কোনো ব্যক্তি ঘৃণা করে, নাউযুবিল্লাহ, তাহলে তার ঈমান থেকে বেরিয়ে যাবে, বরং সেই ব্যক্তি কাফের হিসাবে গণ্য হবে। এই জন্য এই ক্ষেত্রে দেখা যায় মানুষ তিন শ্রেণীতেই বিভক্ত। এক শ্রেণী হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে নবী এবং রাসূলদেরকে ভালোবাসেন, এরা হচ্ছে ঈমানের সর্বোচ্চ শিখরে যারা পৌঁছেছেন, এবং নবী রাসূলগণ নিজেরাও। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে নবী এবং রাসূলদেরকে জীবনের সকল ক্ষেত্রে বা সকল ব্যাপারেই ঘৃণা করেন, নাউযুবিল্লাহ। এটি হচ্ছে কাফের এবং বেঈমানদের পরিচয়, মুশরিকদের পরিচয়, যারা জীবনের সকল ক্ষেত্রে নবী এবং রাসূলদেরকে ঘৃণা করে। আর তৃতীয় শ্রেণী হচ্ছে কোনো ক্ষেত্রে তাদেরকে মহব্বত করে, আবার কোনো ক্ষেত্রে তাদেরকে মহব্বত করে না। অর্থাৎ কিছু নাফরমানি থাকার কারণে, কিছু পাপাচার ভিতরে থাকার কারণে, সীমালঙ্ঘন থাকার কারণে কিছু ক্ষেত্রে নবী এবং রাসূলদেরকে মহব্বত করতে পারে না অথবা তাদেরকে ভালোবাসতে পারে না। আবার কোনো ক্ষেত্রে তাদেরকে, অর্থাৎ সুবিধা মতো, যেটা তার জীবনের জন্য সুবিধা, সেই ক্ষেত্রে নবী রাসূলকে গ্রহণ করেন। এটি আসলে ঈমানের পরিচয় হলো না, এটি মূলত পাপিষ্ঠ ব্যক্তিদের পরিচয়। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, আসুন আমরা যদি খাঁটি ইমানদার হতে চাই, প্রকৃতপক্ষে ইমানদার হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে নবী এবং রাসূলদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আর বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জীবনের একমাত্র উত্তম আদর্শ। তিনি ব্যতীত অন্যান্য সকল নবী রাসূলদের প্রতি মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু অনুসরণ করব আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আসুন নবী এবং রাসূলদের প্রতি ভালোবাসার যে বিষয়গুলো আমরা শুনলাম, সেগুলো মেনে নিয়ে, সেগুলো অনুধাবন করে, সেগুলো আরও ভালোভাবে জানার, বুঝার এবং অনুধাবন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা।